হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমি কিন্তু একদমই ভালো নেই। আমার ছোটো মেয়ের জ্বর এসেছে। আর তোমরা তো জানো যে যদি ছেলে মেয়েরা ভালো না থাকে তাহলে কিন্তু কোনো মাই ভালো থাকে না। তো সেরকমই আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। আর এই দেখো আমার মেয়ের দিকে আসো বাবা, আসো এই পাশে এই পাশে। এই দেখো সবে ঘুম থেকে উঠলো, কাশছে আর প্রচুর পরিমাণে জ্বর। দেখো মুখ দেখেই বুঝতে পারছো। যেই মেয়ে একটু ছটপটে হয় সেই মেয়ে মানে বাচ্চাটা তো বেশিরভাগ ছটপটেই হয়। আর যখন একভাবে শুয়ে থাকতে দেখা যায় তখন কিন্তু যে মায়ের যে কী অবস্থা হয় সেটা একমাত্র মায়েরাই জানে। আর দেখো ভীষণ জ্বর, স্কুল যাওয়ার তো প্রশ্নই উঠছে না। তো পড়া তো আনতে হবে, তো সেই জন্য একটু রেডি হয়ে নিয়েছি। স্কুলে যাব, ওর ফ্রেন্ডের কাছ থেকে পড়া নেব। এবার বলবে হোয়াটসঅ্যাপে তো পাঠিয়েও দিতে পারে। সেই মায়েদেরও তো অনেক কাজকর্ম থাকে, আবার ফটো তুলে আবার আমাকে পাঠাবে। যাই হোক, কাউকে বেশি বিরক্ত না করাই ভালো। তো সেই জন্য স্কুলে যাচ্ছি, গিয়ে ওর বন্ধুদের কাছ থেকে মানে আর কি ফটো তুলে নিয়ে আসবো পড়াগুলো। তো বড় মেয়েও স্কুলে যায়নি। সোনামা, তোমার কেমন লাগছে শরীর এখন বলো? ভালো লাগছে না। ভালো লাগছে না? না। দেখেছো, তোমার খেলতে ইচ্ছে করছে না? না। কি করতে ইচ্ছে করছে তোমার বলো? কিছু না। কিছুই না? আচ্ছা, তো ঠিক আছে, চলো পড়া নিয়ে আসি, তারপর আবার কথা বলছি। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে। ছোট মেয়ে আর বড় মেয়ের আজ বেশ কিছুদিন ধরে বায়না হয়েছে, মা আমাদের দুজনকে দুটো ঘট কিনে দাও। হ্যাঁ, ছোট মেয়েরও কিন্তু একটা ঘট কিনে দিয়েছি। তো আমরা পয়সা ফেলবো, দাদা বাড়িতে গেলে দাদা টাকা দেয়, তারপরে বাবা কিছু দেয়। তো সেই পয়সাগুলো কি করব, তো ঘটে ফেলবো। যাই হোক, যেমন কথা তেমন কাজ, ঘর দুটো এনে দেওয়া হয়েছে। আর দেখতে পেলে যে ছোট মেয়ে পড়াশোনা করছে, তো আন্টির টাইমেই এসেছে। ওর শরীরটা যদিও ভালো না, তো বললো যে মা পড়বো। তা আমি বললাম বেশ, আন্টিকে বললাম যদি ওর শরীরটা খারাপ যদি মনে করে আর পড়তে চাইছে না তাহলে ছেড়ে দিও। বললো ঠিক আছে। তো ও কিন্তু পুরোটাই পড়ে নিয়েছে। আমি বারবার গিয়ে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে মা তোমার কষ্ট হচ্ছে কি না? বললো না, আমি পড়ে নিতে পারছি। তো পড়াশোনা পুরোটাই কমপ্লিট করে নিয়েছিল। আর দেখো, আমি আজকে চিকেন নিয়ে এসেছে, তো আমি কিন্তু চিকেন রান্না করছি। তো চলো আলুটা আগে ভেজে নিই। আর তারপরে হচ্ছে আজকে একটু অন্যরকমভাবে ভাবছি চিকেনটা করব। আগে ম্যারিনেট করে রেখেছি জানো তো পুরো চিকেনটা। তারপরে এই পেঁয়াজ টমেটো ভেজে তার মধ্যে দিয়ে দেবো, পুরো মশলা টশলা দিয়ে সব মানে ম্যারিনেট করে রেখেছি, যেরকম আর কি ম্যারিনেট করে রাখে। তো জানো তো আমার বোন মানে কাকার বড় মেয়ে, কাকারও দুটো মেয়ে। তো বড় মেয়ে স্কুটি কিনেছে এবার পুজোর জন্য, মানে পুজো উপলক্ষে আর কি স্কুটি কিনেছে, পুজোর জন্য নয়, পুজো উপলক্ষে স্কুটি কিনেছে। তো পুজো দিতে গেছিলো আমাদের ওখানে রানাঘাট জহরা কালীবাড়ি। তো ওখানে পুজো দিতে গেছিলো, ওখানে বিয়ে পুজো সবই হয়। তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে আমি পুজোটা শেয়ার করব। ও আমাকে ভিডিও তুলে মানে পাঠিয়েছে, আমি যদিও বাপের বাড়িতে নেই। ঠিক আছে ঠিক আছে, চলো। তো দেখো মাংস রান্না করছি, আর তেলটা না ছিটে আসছে জানো তো, সেই কারণে কিন্তু বারবার দূরে দূরে সরে আসছি। তো চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমরা সবাই শুনেছি যে কুসন্তান হয় তো কুমাতা হয় না। তো একটা মায়ের মানে স্বার্থপরতার গল্প করি তোমাদের সাথে। তো চলো, পিন্টু উইথ সুস্মিতা ব্লগস
তো সেই ব্লগসটা তোমরা কে কে দেখো জানি না। তো তোমাদের যদি চোখে পড়ে থাকে তাহলে তোমরা ঘটনাটা জানো, আর যারা জানো না তো তাদের জন্য বলছি। জানো তো ওরা মানে ওই মায়ের দুটো সন্তান, মানে পিন্টু যার কথা বলছি তারা কিন্তু দুটো ভাই। তো তার মা কি করেছে, যে ছোট ভাইকে কাছে টেনে নিয়েছে আর বড় ভাইকে মানে পিন্টুকে সব কিছু থেকে কিন্তু বঞ্চিত করেছে। সম্পত্তি বলো, ভালোবাসা বলো, সব কিছু। কেন? তার অপরাধ, সে লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল। তো সেই কারণে আসলে এইটা একটা খুব রাগ হওয়ারই কথা যে আসলে সন্তানকে বড় করতে অনেক মায়ের অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম থাকে, অনেক ভালোবাসা থাকে, অনেক কিছু থাকে। আর একটা সন্তানকে ঘিরে মায়ের অনেক আসলে আশা ভরসা সেটাও থাকে। তো সন্তানকে বড় করার পরে যখন কথা না শুনে নিজেরটা ভাবতে গিয়ে নিজের পছন্দে বিয়ে করে ফেলে, তখন কিন্তু মা বাবা দুজনারই কিন্তু ভীষণ কষ্ট হয়। তো ছেলেটি সেটাই করেছিল, তবুও তো ছেলে, তবুও তো মা, তাই না? মা কখনো একটা ছেলে হাজারো খারাপ হোক বা সন্তান আর কি, ছেলে বলে কোনো কথা নয়, ছেলে মেয়ে হাজারো খারাপ হোক তবুও কিন্তু মারা পারে না তাদেরকে সব কিছু থেকে বঞ্চিত করতে। হয়তো কিছুদিন রাগ করে থাকে। তো সেই মা কিন্তু সম্পত্তি থেকেও বঞ্চিত করেছে। তো তারা এখন ভাড়া বাড়িতে থাকে, খুব কষ্ট করেই থাকে। আর কিছুদিন আগে তাদের বার্থডে হয়েছিল, মানে বার্থডে গেছে আর কি কিছুদিন আগে সেই পিন্টুর। তো আশীর্বাদ নিতে গেছিলো। তো মা কিন্তু কখনোই আশীর্বাদ করেনি, কোনো সময়ের জন্যই আশীর্বাদ করেনি তার জন্মদিনে। তো তখন সে একটা মন্দিরে যায়, মন্দিরে গিয়ে আশীর্বাদ নিয়ে আসে। তো ভীষণই খারাপ লেগেছে। তো একটা সন্তান হাজারো ভুল করতে পারে, কিন্তু একটা মা কখনোই কিন্তু এতটা নিষ্ঠুর হতে পারে না, তাই না? যতই সন্তান খারাপ হোক, সন্তান তো ভুল করেইছে এই কাজটা করে। ভালোবাসাটা কখনো অপরাধ না, প্রেম ভালোবাসা কখনোই অপরাধ না। সেটা মাকে বলা যেতেই পারতো, বাবাকে বলা যেতেই পারতো। তো যাই হোক, সে বলেনি, সে নিজের ইচ্ছেই বিয়ে করেছে। হয়তো তার মনে হয়েছে মা বাবা কোনোদিনই মানবে না, তার ভালোবাসাকে সে কখনোই মানে হারাতে দিতে চায়নি, তাই জন্য সে সেই কাজটা করেছে। যাই হোক, মায়ের এরকম ব্যবহার, মায়ের এতটা নিষ্ঠুরতা মানায় না। তো যাই হোক, আর কিছু বলার নেই, ভীষণই কষ্ট লেগেছে ভিডিওটা দেখে শুনে। তো দেখো, আমার কিন্তু চিমনি নেই, আমার রান্নাঘরে কিন্তু কোনো চিমনি নেই, তবুও কিন্তু দেখো তেল চিটে হয় না, কারণ আমি কিন্তু প্রত্যেক দিন ভীষণভাবে মানে ক্লিন করি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না ফুল লুক সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর গ্যাস ওভেনটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমার রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন থাকে, তো এটাই কিন্তু আমার বেশ ভালো লাগে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আবার মেয়েদেরকে খাবার বেড়েও দিয়েছি। তো ছোট মেয়ের জ্বর এসেছিল, খেতে চাইছিল না, ও কিন্তু পুরো ভাতটা খায়নি। তবুও নিয়েছি, মায়ের মন মানে না, যতটুকু ও রোজ দিন খায় ততটুকুই ভাত নিয়েছিলাম। তবুও কিন্তু পুরোটাও শেষ করতে পারিনি। আসলে ওদের যদি শরীর খারাপ হয়, যদি পুরো ভাত খেতে না চায় বা কোনো খাবার খায় না, আমারও কিন্তু খেতে ইচ্ছে করে না। আমার মনে হয় সব মায়েরই তাই হয়। যাই হোক, আজকের দিনটা আমার ভীষণ খারাপ লেগেছে আমার সন্তানের শরীর খারাপের জন্য। তো বড় মেয়ে ছোট মেয়ে দুজনকেই খাইয়ে দিচ্ছি। তো ওদেরকে চিকেন আর হচ্ছে দেখলে কুমড়ো ভাজা দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। তো খাচ্ছে আর বলছে যে খেতে ইচ্ছে করছে না। চোখ মুখ দেখে বুঝতে পারছো কতটা ও অসুস্থ হয়ে গেছে। তো চলো, আর দেখো এখন কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া আমাদের সবারই কমপ্লিট হয়ে গেছে। বর নিয়ে এসেছে আমার জন্য একটা জুতো, আমি পছন্দ করিনি আর আমি বলিও নি আনতে, আমি বলেছিলাম এবার জুতো নেব না। জুতোর র্যাকে প্রচুর পরিমাণে জুতো হয়ে গেছে, পরার সময় নেই। তো আমি বললাম আনতে হবে না, তো তবুও নিয়ে এসেছে। না, তুমি পুজোতে কেন নেবে না জুতো? আর দেখো, জুতোটা হাত দিয়ে দেখছিলাম, প্রচুর মানে সফট আর ভীষণ পরে আরাম। আমি কিন্তু অনেক উঁচু হিল পরতে পারি না, আর সমান হিল হলে, এরকম হলে তবুও কিন্তু পরতে পারি। জুতোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর মেয়েদের জন্য জুতো আনিনি, ওরা নিজেরা চয়েস করে নেবে। তারপরে দেখো, আমার হাজব্যান্ড লেবু কেটেছে। তো এই যে লেবু আমি খাবো, এখানে কিন্তু আমি একাই খাবো না, মেয়েও খাবে, হাজব্যান্ড খাবে, সবাই মিলেমিশেই আর কি খাবো। তো এই তো, আর জানো তো, তোমাদের সাথে সেই আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আমার শাড়ি দেখাতে পারিনি, আমি কিন্তু অনেকগুলো সালোয়ারও কিন্তু বানাতে দিয়েছি, জানো তো। সেই সালোয়ারগুলো বলেছে এখন দেবে না, কালী পুজোতে। তো তোমাদেরকে আরেকবার ফাইনাল শপিং পরে একদিন দেখিয়ে দেবো কোনো একটা ভিডিও।
ভিডিওতে। তো দেখো এটা হচ্ছে রানাঘাট জহরা কালীবাড়ি, ঠিক আছে। এখানে আমার বোন পুজো দিতে গেছে। আর এই যে মানে শিব ঠাকুর আছে, কালী ঠাকুর আছে, সব রকম ঠাকুরই কিন্তু এখানে আছে। তো ও তো ভীষণ খুশি। তো আমাকে এই ভিডিওটা ও পাঠিয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ওরা দুজন মানে আমার বোনের কিন্তু বিয়ে হয়ে গেছে, অনেক দিন আগেই বিয়ে হয়ে গেছে। ও কিন্তু মাধ্যমিক দিয়ে নিজে নিজেই বিয়ে করে নিয়েছিল। তো যাই হোক, সেই সমস্ত কথাই আর নাই বা আসলাম। আর এই যে গাড়িটা দেখো, তোমাদের সাথে গাড়িটাও কিন্তু শেয়ার করে দিলাম, ঠিক আছে। খুব সুন্দর হয়েছে গাড়িটা। আর তোমাদের কাছে কেমন লাগছে গাড়িটা অবশ্যই কমেন্ট করে বলো। তো ওরা সকালবেলায় পুজো দিতে গেছিলো। তো বেশ ভালো হয়েছে বলো পুজো, মানে পুজোতে ভালো বেশ এনজয় করতে পারবে। আর ওর মনটাও ভীষণ খুশি খুশি হয়ে গেছে। তো এই যে আমার বোনের বর আর বোন, আমার বোনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। যদিও ও খুব সুন্দর, ওকে সাজুক বা না সাজুক তবু কিন্তু ওকে বেশ মিষ্টি দেখতে লাগে। তো যাই হোক, নিজের বোন বলে বলছি না, সত্যিটাকে সত্যিই তো বলতে হবে বলো। তো ঠিক আছে, চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7:30। তো মেয়ের আন্টি গেল আর কি পড়িয়ে গেল। এখন ওদেরকে আবার পড়তেও বসাবো। আন্টির হোমওয়ার্ক করতে হবে, তারপরে এমনিও পড়তে হবে। পুজোটা চলে গেলেই ওদের এক্সাম শুরু হয়ে যাবে, জানো তো, নভেম্বর মাসে বলেই দিয়েছে যে পুরো নভেম্বর মাসে ওই 17-18 এরকম তারিখে মানে পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সেই কারণে তো পড়াশোনা করতেই হবে বলো, শুধু আনন্দের সাথে সাথে পড়াশোনা করতে হবে। আর কালকে এই ভিডিওটা তোমাদের সামনে যাবে, কালকে তো মহালয়া। তোমরা সবাই খুব আনন্দ করো আর সবাই খুব ভালো থাকো। আর আমার ছোট মেয়েটার এখনও জ্বর কমেনি, আমার মনে এতটুকু আনন্দ হচ্ছে না আর নেইও। আসলে আমার মেয়েরা যদি সুস্থ হয়, দেখো কাশছে, দেখতে পাচ্ছ, আমার মেয়েরা যদি সুস্থ থাকে তাহলেই আমি সুস্থ থাকবো, আমি ভালো থাকবো। এটাই দেখা যাক। মানে মেডিসিন তো দেওয়া হয়েছে, দেখা যাক কি হয়। চলো দেখো একবার ছোট মেয়েটাকে দেখাই। ঠিক আছে সোনা মা, আমার শরীর ভালো লাগছে না, আবার জ্বর এসে গেছে। দেখো খুব জ্বর, খুব। তোমরা চোখ মুখ দেখে কতটা বুঝতে পারছো জানি না। হাত দিয়ে দেখো, হাত দিয়ে দেখছি তো সোনা মা। তুমি সুস্থ হয়ে যাবে, ঠাকুরকে বলছি, ঠাকুর তাড়াতাড়ি আমার সোনামাকে সুস্থ করে দাও, ভালো করে দাও। তাই তো, তাই তো সোনামা। আচ্ছা, ঠিক আছে। তো দেখো পিডিয়াশর দিয়ে দিয়েছি, আর হাফটা আমি খাইয়ে দিয়েছি, হাফটা বললো নিজে নিজে খাবে, তো খাচ্ছে। তো চলো ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।